একজন মানুষকে তোমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তখনই বাধ্য করা সম্ভব হবে যখন তুমি বুদ্ধি, ইনফরমেশন এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে প্রচুর সময় নিয়ে একটা স্ক্রিপ্ট লিখবে। এখন তুমি যদি একটা এনগেজিং স্ক্রিপ্ট লিখতে পারো তাহলে অডিয়েন্স তোমার পুরো ভিডিও বেশি সময় ধরে দেখবে, যার কারণে অ্যালগরিদমও তোমার ভিডিও আগের তুলনায় 10 গুণ বেশি বুস্ট করবে। আর যেখানে অডিয়েন্সকে হুক করার জন্য মাত্র 3 থেকে 10 সেকেন্ড হাতে থাকে, সেখানে তো তোমাকে বুদ্ধি কাটিয়ে এমন কিছু লিখতে হবে যেটা তুমি বলার সাথে সাথে অডিয়েন্স ওই ভিডিও দেখার জন্য মাইন্ডসেট করে নেয়। তাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে একটা প্রফেশনাল স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সেটা একটা সম্পূর্ণ গাইড দেবো, এবং এই ভিডিও দেখার ফলে দর্শক চাইলেও কিন্তু তোমার ভিডিও আর স্কিপ করতে পারবে না। বেসিক্যালি একটা স্ক্রিপ্টের 3টা পার্ট থাকে, যেমন ইন্ট্রো, মেইন টপিক এন্ড আউটরো। বাট আমি তোমাদের আমার স্টাইলে কোন সময়ে কিভাবে একটা ভালো এনগেজিং স্ক্রিপ্ট লেখা যায় সেটা শেখাবো। আমি মূলত একটা সূত্র ব্যবহার করে স্ক্রিপ্ট লিখি, আর সেই সূত্রটা হচ্ছে HIV। কিছু বুঝলেন না তো? মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে এই সব সমস্যাগুলো আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো এবার আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। প্রথমে আমরা এই সূত্রটার মিনিং বের করব। HIV ফর্মুলাটার মিনিং হলো H মানে হোপ, I মানে ইনফরমেশন এবং B মানে ভিজুয়াল। এবার ভিডিওর 3টা পার্ট, যেমন ইন্ট্রো, মেইন টপিক এবং আউটরো, এই 3টার মধ্যে এই সূত্রটার কোন অংশ কোথায় বসবে চলুন সেটা জেনে নেওয়া যাক। ইন্ট্রো এর সাথে হোপ, মেইন টপিকের সাথে ইনফরমেশন এন্ড ভিজুয়াল, বাকি থাকলো শুধু আউটরো। এটা হচ্ছে একটা ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অধিকাংশ ক্রিয়েটর আউটরোতে 3 মিনিটটা ভুল করে, যার জন্য অডিয়েন্স নেক্সট টাইম তাদের ভিডিও দেখতেই চায় না। তবে এটা তোমাকে বলবো ভিডিও একদম লাস্ট পয়েন্টে। এবার জেনে নেওয়া যাক ইন্ট্রো প্লাস হুক দিয়ে কিভাবে একটা ইংরেজি স্ক্রিপ্ট তৈরি করা যায়। অডিয়েন্স হুক করার জন্য যেখানে আপনার হাতে মাত্র 3 থেকে 10 সেকেন্ড সময় থাকে, সেখানে আপনি যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন তাহলে মানুষজন আপনার ভিডিও স্কিপ করবে, এটাই স্বাভাবিক। একটা রিপোর্টে জানা যায় একজন সাধারণ মানুষের মনোযোগ গড়ে 8.25 সেকেন্ড পর্যন্ত টিকে থাকে। সো তোমাকে যা করার এই 10 সেকেন্ডের মধ্যেই করতে হবে। অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে তোমাকে এটা বুঝিয়ে দিতে হবে যে ভিডিওটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা শুনে অডিয়েন্স এটা ডিসাইড করে ফেলে যে তোমার ভিডিও সে কত সময় ধরে দেখবে। স্ক্রিপ্টের প্রথম অংশ তুমি হুক দিয়ে ব্লক করো, যেমন তুমি কি জানো তোমার ভিডিও ভিউজ দিন দিন ডাউন হচ্ছে কেন? এবার এটা একজন সঠিক দর্শক পেলে ভিডিওতে আটকাতে বাধ্য থাকবে। এবার অ্যাপ্লাই করো ইন্ট্রো ব্লক, যেমন এই ভিডিওতে আমি এমন 3টি ভুল ব্রেকডাউন করতে চলেছি যেটা আপনি জানার পর আপনার ভিডিও ভিউজ 3 গুণ বেশি আসবে। এবার অডিয়েন্স তোমার এই কথাগুলো শোনার পর ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য নিজে থেকে একটা আগ্রহ পাবে। পরবর্তী পার্ট হলো মেইন টপিক, ভিডিওর মধ্যম অংশ। এটা তুমি ভিডিওর মূল বিষয়বস্তু সুন্দর করে উপস্থাপন করবে। ইনফরমেশন এবং বাস্তব অভিজ্ঞতা মিশিয়ে একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করবে, এটাকে ভ্যালু ব্লক এন্ড প্রুফ ব্লক বলে। অন্য ক্রিয়েটরকে কপি না করে নিজে একটা স্টাইল তৈরি করুন। আপনি আরেকটু প্রফেশনাল স্ক্রিপ্ট লিখতে এটা ইউজ করতে পারেন রিভিউ বিফোর ভ্যালু। যেমন আপনি যদি এডিটিং শেখান তাহলে প্রথমে এডিটিং ফুটেজ ব্রেকডাউন করুন, এতে করে অডিয়েন্স আগে থেকে বুঝে যাবে সে আপনার ভিডিওটা দেখলে এখান থেকে সে কি শিখতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা ইন্ট্রো ও মেইন টপিকের সাথে একটার সাথে আরেকটা মিল রেখে কিভাবে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখবো সেটা শিখলাম। তবে এখনো স্ক্রিপ্টের সেই গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে যেখানে অধিকাংশ ক্রিয়েটর ভুল করে, যার জন্য অডিয়েন্স নেক্সট ভিডিও দেখতেই চায় না। আসলে আমরা যখন ভিডিও শেষ অংশে চলে আসি তখন 99% ক্রিয়েটরই ভাবি যে এখন তো ভিডিও শেষ, এখন আমরা অডিয়েন্সদের কাছে লাইক এবং সাবস্ক্রাইবের কথা বলি। আর ঠিক এই কারণে কিন্তু আমাদের ভিডিওতে দর্শকদের এনগেজমেন্ট থাকে না, যার কারণে অ্যালগরিদমও কিন্তু আমাদের ভিডিওগুলোকে সাজেস্ট করে না। কিন্তু তুমি যদি অডিয়েন্সদের ইমোশন জাগাতে পারো তাহলে তারা নিজের থেকেই সেটা করবে। যেমন ভিডিও শেষে কিছু প্রশ্ন রাখতে পারো, বা পরবর্তীতে কোন টপিকে ভিডিও দিতে চাও সেটা অডিয়েন্সদের কাছে জানতে চাও।